পাপাচার বর্জন করে চলা। পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা 2 নম্বরই, এগুলো পরিহার করে চলা। এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে, রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে। বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো ছাড়লো না, সেই ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয়, আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই। অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই, অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো যে আমরা মিথ্যা কথা, মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করব। রোজা অবস্থা বিশেষ করে স্পেশালি ঝগড়াঝাটি থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন রোজাদারের সাথে কেউ যদি কুতর্ক করতে আসে, ঝগড়া ফাসাদ করতে আসে, তাহলে সে বলবে ইন্নী সায়েম, আমি তোমার ঝগড়া, আমি তোমার গালিগালাজ, আমি তোমার বিতর্ক বৎসার জবাব দিতে পারছি না, কারণ আমি রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না, সময় নষ্ট করব না। অতএব